সিলাই করে খাবো, জুতো সিলাই করে খাবো, তো ফুরফুরা শরীফে যাব না। দুই তিনটে চ্যাংড়া নিজেকে বড় আলেম মনে করে, ওই ব্যক্তিরা যদি ফুরফুরা শরীফের 4 থেকে 5টা মুরব্বী হুজুরের কাছ থেকে ক্ষমা চাই, তাহলে আমরা 4 থেকে 5টা হুজুর শুধু ক্ষমা নাই, বাংলার মানুষ আমরা ওদের ক্ষমা করে দেবো। এই বক্তা ওকে বলছে জিনাখোর। ও একটা বক্তার ওয়াজ শুনলাম, শুনে পশম খাড়া হয়ে যাবে। আপনারা সবাই ফুরফুরা শরীফকে ভালোবাসেন, দাদা হুজুরকে ভালোবাসেন। যারা দাদা হুজুরকে ভালোবাসেন হাতটা তুলে দেখান। ক্যামেরাম্যান একটু ক্যামেরাটা ঘুরিয়ে লাও। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হাত নাবান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি তোহা ভাই, আপনাদের তোহা ভাই, আমি কোনোদিনই কোনো আলেম ওলামার সমালোচনা করিনি। দোয়া করুন মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ আমাকে না করান। কিন্তু আল্লাহর মাহবুব বান্দাদের দিকে যদি কেউ আঙুল তোলে, তার প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত। 1 2 3 থেকে 4টে আলেম হালে বক্তব্য দিতে দিতে তারা বলছে আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাদের কি বলে, এটা কি বলে গো, এটা কি বলে, খ্রিস্টান না? তাদের ব্যানারটা কিন্তু ফুরফুরা শরীফ, ব্যানার ফুরফুরা শরীফ। কিন্তু তাদের বুকের ওয়াজ শুনে বিশ্বাস করুন মনটা খারাপ হয়ে গেল। ওয়াজ করতে করতে বলছে আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম আর আলা হযরত মেজো হুজুর কেবলার এলেম কেমন। আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম হচ্ছে দরিয়ার নাই, আর মেজো হুজুরের এলেম হচ্ছে কলসি ভাড়ের নাই। এটা জোরে বলবেন নওয়াজবিল্লাহ, এটা জোরে বলুন। আপনারা এটা মেনে নেবেন? এটা জোরে বলবেন তো, হ্যাঁ কিনা? মেনে নেবেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমি নিজে কানে শুনেছি। আব্বাজান ছোট হুজুর কেবলা পবিত্র জবান দিয়ে পীর মুর্শিদের মুখে শুনেছি। মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ মুবারকে যাচ্ছেন, পানির জাহাজ, তখন পানির জাহাজ ছিল। মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পানির জাহাজে তুলে দেওয়া হয়েছে, জাহাজ ছেড়ে দিয়েছে, জাহাজ যাচ্ছে যাচ্ছে, পারে কে আছে? মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মেজো হুজুরের জাহাজ ছেড়ে দিয়েছে, হাজিদের জাহাজ ছেড়ে দিয়েছে। আর দাদা হুজুর আগুল বেরিয়ে কি বলছে, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, বাবারা বাবারা দেখো দেখো, আমি আবু বকর এলেমের জাহাজকে দরিয়ায় ছেড়ে দিলাম। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাদা হুজুর কি বললেন? এলেমের কথা বলবেন তো, জাহাজ। দাদা হুজুর বলছেন এলেমের জাহাজ। এই 2 3টে চ্যাংড়া, 2 3টে চ্যাংড়া নিজেকে বড় আলেম মনে করে, তারা বলছে ভাড়ের মতো এলেম। আবার কি বলছে, দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ লাকাব দিলেন মুফতি আজম। কাকে? মেজো হুজুর কেবলাকে লাকাব দিলেন মুফতি আজম। ছেলে খেলা। আর এই 2 3টে 4টে ফচকে আলেম
নিজেকে বড় মুফতি মুহাদ্দিস মনে করে। ওই দু চারটে ফজকে আলেম কি বলতে জানেন? পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর ভুল করেছেন। কি ভুল? বলছে ওই লাকাবটা আল্লামা রুহুল আমিন সাহেবকে দিতে গিয়েছিলেন, দিতে গিয়ে নিজের ছেলের দিকে টেনে দিয়েছেন। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলুন। ফুরফুরা শরীফে যারা যায় এরা হচ্ছে শালা ওদের কাছে। আমি খুদার কসমে ওয়াজ করতাম না, এখানে ওয়াজ করতাম না, শুধু আপনাদের সাবধান করে দিচ্ছি। আর ওই ব্যক্তিরা কি বলে গেছো, সামনে ব্যানার লেগে দিয়েছে ফুরফুরা শরীফ দাদা হুজুর, তার মানে দাদা হুজুরের সিলসিলা মুরিদ মুতাজিদের কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসা চালাবে। জানে তো দাদা হুজুরকে সামনে না রাখলে মাদ্রাসায় চাঁদা দেবে না। মানুষ ভুল করলে তার ক্ষমা আছে না নাই? এর জোরে বলবেন তো। ওই ব্যক্তিরা এত কথা বলার পরে এই মাইকে বলছে আপনাদের সামনে রেকর্ডিং হচ্ছে, এরা তো এই টিকেটে ছাড়বে আমি জানি, ছাড়ো। যদি ওই ব্যক্তিরা যদি ফুরফুরা শরীফের 4 থেকে 5টা মুরব্বী হুজুরের কাছ থেকে ক্ষমা চাই, তাহলে আমরা 4 থেকে 5টা হুজুর শুধু ক্ষমা নাই, বাংলার মানুষ আমরা ওদের ক্ষমা করে দেবো। কেন? আল্লাহ দয়াময়, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না? মাপ চাই করবেন না? করবেন। এত অহংকার, এত তাকাব্বুর, জানেন বলছে জুতো সেলাই করে খাবো, জুতো সেলাই করে খাবো, তো ফুরফুরা শরীফে যাব না। তা ফুরফুরা শরীফ থেকে তাহলে কত ছোট মনে করছে বলুন। আমার কথা বুঝবেন, আমি কিন্তু শুরু করিনি এখনো। ওয়াকিমুস সালাত মনে আছে আপনাদের? শুধু আপনাদের জোড়হাত করে বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বাংলার মুসলমান আমরা মাথায় টুপি পরতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, আব্বাকে আব্বাজান বলতে শিখেছি, আম্মাকে আম্মাজান বলতে শিখেছি, কুরআন পড়তে শিখেছি, মসজিদে নামাজ পড়তে শিখেছি, আমরা ইসলামকে চিনেছি, শরীয়তকে চিনেছি। এটা যার ওসিলায় যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে কিনা জানি না। তিনি হচ্ছেন ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। পাঁচ হুজুরকে রাহমাতুল্লাহ আলাইহি সারা ভারতবর্ষের মুসলমান আমরা মাথায় টুপি পরতে শিখেছি, মুখে দাড়ি রাখতে শিখেছি, কুরআন পড়তে শিখেছি, মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি, মহিলা মেয়েরা পর্দা করতে শিখেছে, আব্বাকে আব্বাজান বলতে শিখেছে, আম্মাকে আম্মাজান বলতে শিখেছে, মুরব্বিদের সম্মান দিতে শিখেছে। আপনি আমি মুসলমান, আপনার আমার পাশে হিন্দু, শিখ, খ্রিস্টান বসবাস করে, তাদের সম্মান দিতে শিখিয়েছে। যার অবদান, তিনি হচ্ছেন গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এর জোরে বলুন, এর জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা কি বলছে? জুতো সেলাই করে খাবো, ফুরফুরা শরীফে যাব না। হয়তো ভুল বুঝবে ইনশাআল্লাহ,
তবে এ নিয়ে আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করা মোটি ভালো নয়, কারণ অমুসলিমরা বেধর্মীরা হাসবে, ঠিক না বেঠিক? এটা জোরে বলবেন তো। আমি যদি একটা মৌলানাকে খুব নাম ধরে গালাগালি করি, তার সমালোচনা করি, আবার তিনিও আমার করবে, তাহলে এই ইউটিউবে তো ছড়াবে, অমুসলিমরা দেখে আনন্দ পাবে না পাবে না? এটা জোরে বলবেন তো। এতে লস তো আমাদের। আমি বুঝি, ইনি বুঝি, ইনি বুঝি, উনি বোঝে না, উনি বোঝে না। এ বক্তা ওকে বলছে জিনাখোর, তওবা তওবা। এ বক্তা ওকে বলছে জিনাখোর, এ মৌলানা ওকে বলছে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস, এ মৌলানা ওকে বলছে তুই ধরা পড়ে গেছিস। জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবেন মুসলমান ভাইরা, না কষ্ট পাবেন? এটা কথা বলেন না, কষ্ট পাবে। আর অমুসলিমরা কি ভাবে? হ্যাঁ, আনন্দ পাবে। আমি ওই জন্য শুরুতে বলেছি, আমার কথা আপনার তখন বুঝতে পারেন, এবার বুঝতে পারছেন তো। 10টা সাধারণ মানুষকে যদি রাখা হয় আর এখানে 100টা, আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন, আল্লাহ হিদায়াত করেন, আল্লাহ আমাদের ক্ষমা করেন, আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার ক্ষমতা দান করে। বলুন না আমিন। এটা জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ সবচেয়ে বেশি কোরআন পাকে কোন কথা বলেছেন? ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। প্রতিষ্ঠিত নয়, প্রতিষ্ঠিত নয়। এইটা হচ্ছে আলুর সিজন, আলুর সিজন। আপনি একটা বীজ আলুকে 100 গ্রাম আলুকে 4 টুকরো করুন, 150 গ্রাম আলুকে 4 টুকরো করুন, করে আপনি আপনার পাশে এক জায়গায় মাটিতে সাবুল দিয়ে খুঁড়ুন, চাপা দেন, একটু পানি দিয়ে দেন, আলু পাবেন তো? এই পানি ফানি দিয়ে দেবো গায়ে। কি বলতে গেলাম? আলু পাবেন? এক জায়গায় সাবল দিয়ে খুঁড়লেন, খুলে মাটি চাপা দিয়ে একটু পানি দিয়ে দিলেন, পাবেন? কিছুদিন পরে দেখবেন কিছুই নেই, শুকিয়ে হয়ে গেছে, আমচুর হয়ে গেছে। আপনি মাটিটাকে খুঁড়ুন, ভালো তারে যত্ন করে খুঁড়ুন, একদম রিফাইন তৈরি করুন, করে বীজ আলু 100 গ্রামে 4 টুকরো করুন, গর্ত করে 1টা 2টো 3টে 1টা 2টো 3টে দিতে দিয়ে চলে যান, চাপা দেন, পানি দেন, সময় সময় পানি দেন, সময় সময় সার দেন। যখন ওই আলু হয়ে যাবে, আলু যখন দেখবেন নিচে নিচে হয়ে গেছে, ও আপনাকে সিগন্যাল দেবে। সিগন্যাল দেবে কখন জানেন? ওই গাছগুলো নিজে নিজে বাচ্চা দিয়ে সব মরে যাবে। কিছু বুঝতে পারলেন না? পারলেন না? কি বললাম? সিগন্যাল কিভাবে দেবে? বাচ্চা দিয়ে মরে যাবে। আপনি যেখানে 15 গ্রাম আলু বসিয়েছেন সেই জায়গায় গিয়ে খুঁড়ুন, দেখবেন সেখানে আপনি 250 গ্রাম আলু পাবেন। পাবেন না পাবেন না? এটা কথা বলুন না। পাবেন না পাবেন না? পাবেন। তাহলে ওই আলুটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, সময় সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তবেই তো আপনি পাবেন। ওই জন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, এই কথাটা বলেন। অতএব নামাজ কায়েম করার অর্থটা কি? আমার দিকে দয়া করে শুনুন, এ ওয়াজ শুনতে পাবেন না ইনশাআল্লাহ, আমার মনে হয় আপনার মনে শুনতে পাবেন না। শুনুন, নামাজ কায়েম করো এর অর্থটা কি? মেন মূল আসল কথা, নিজেকে পবিত্র করো, নিজেকে পবিত্র করো, তোমার ঘরটাকে পবিত্র করো। তুমি যে ভাতটা খাও ওটাকে পবিত্র করো, তুমি যে মাছটা খাও মাছটাকে পবিত্র করো, তুমি যে সবজিগুলো খাও ওইগুলো পবিত্র করো, তুমি যে টুপিটা মাথায় দিয়ে আছো ওইটাকে পবিত্র করো, তুমি যে গায়ে জামাটা পরে আছো সোয়েটার পরে আছো ওইটাকে পবিত্র করো,
তুমি যে পরনের কাপড়টা পরে আছো ওইটাকে পবিত্র করো, পবিত্র করো। কারণ আল্লাহ পাক না নাপাক? যারা মুখ বন্ধ রাখলেন কি বলছেন? এখানেও মুখ বন্ধ রাখবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সবাই যাবেন, খুলে বলুন আল্লাহ পাক না নাপাক? আল্লাহ পাক না নাপাক? পাক। মনে রাখবেন আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেলেন, দেখা করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন। শুনুন, আমি বাড়াবো না আওয়াজ। গেলেন দেখা করতে, অনেক ঘটনা যাচ্ছি না, একদম ছোট করে দিলাম। পৃথিবীর জমিনে ফিরে আসলেন। আপনারা সবাই শুনছেন তো? পৃথিবীর জমিনে ফিরে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আফফান, হযরত বিল্লাল, হযরত আব্বাস, হযরত আবু জার, হযরত আম্মার, রাসূল পাকের সাহাবারা, রসুল পাকের সাহাবারা রসুলকে সম্মুখে এসে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রসুল সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আমার সাহাবারা কি খবর, কি সংবাদ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী, আপনি রসুল, আপনি পয়গম্বর, আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো, আল্লাহর দেখা হলো, আল্লাহ সাক্ষাৎ হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি আল্লাহকে দেখতে পাবো না? রাসূল আমাদের কি জবাব দিচ্ছে, খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। শুনুন, এই আমার সাহাবারা, এই আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলি শোনো। আমি নবীকে জমিন থেকে সাতবক আসমান ভেদ করে রাফরাফ বিছানায় চেপে আল্লাহর সঙ্গে দেখা করতে যেতে হয়েছে, সাক্ষাৎ করতে যেতে হয়েছে, আল্লাহ দিদার পেতে হয়েছে। আমি নবীকে যেতে হয়েছে, কি বললাম জোরে বলুন? আমি নবীকে যেতে হয়েছে কার কাছে? একটু জোরে বলুন, জোরে বলুন। আমি নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে, সাতবক আসমান ভেদ করে রাফরাফ বিছানায় চেপে আমাকে যেতে হয়েছে। আমি নবীকে যেতে হয়েছে, আমি নবীকে যেতে হয়েছে। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মত উম্মতিরা, আমি নবী, রাসূল বলছেন আমি নবী, আমি নবী, আমি নবী, আমার ওসিলায় আমার আল্লাহ আমার উম্মত উম্মতের সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন? বললে, হ্যাঁ আমি নবী বলছি, আল্লাহ আমার উম্মত উম্মতের সঙ্গে দেখা করতে আসবেন, আমার সাহাবাদের সঙ্গে দেখা করতে আসবেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। কোথায় 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 বলুন, কোন জায়গায় বলুন? পাগল হয়ে যাচ্ছে, কোন জায়গায় দেখা করতে আসবে? আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমার উম্মত উম্মতিরা পৃথিবীর কোনা কোনায় যেখানে আল্লাহকে সিজদা দিবার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আল্লাহর দিদার। একটু জোরে বলুন না, আর একটু জোরে বলা যাবে না? মুমিনদের নামাজই হবে আল্লাহর দিদার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আল্লাহ। বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আসুন, আল্লাহ পাক না নাপাক? একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তা নাপাকের সঙ্গে নাপাকের সঙ্গে পাকের মিল হতে পারে?
নাপাকের সঙ্গে পাকের বন্ধুত্ব হতে পারে, নাপাকের সঙ্গে পাকের ভালোবাসা হতে পারে, নাপাকের সঙ্গে পাকের মানে কি বলে মহাব্বত হতে পারে? হতে পারে না, হতে পারে না। অতএব আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গে দেখা করতে আসবেন যে বান্দা বান্দিরা পাক, কি বললাম, পাক, পবিত্র, পবিত্র। ওই জন্য নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েম করো, নিজেকে পবিত্র করো, নিজেকে পাক করো, নিজেকে নিষ্পাপ বানাও, পবিত্র হও, পাক হও, আল্লাহ তোমার হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ।